মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেঁটে ফেলার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল তারা টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। কারণ হিসেবে তারা মুস্তাফিজুর বিতর্ক দেখায়নি, বরং তারা দেখিয়েছিল যে নিরাপত্তার অভাব বোধ করবে বাংলাদেশি ক্রিকেটাররা। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের পর বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটাররা একে একে আওয়াজ তুলতে শুরু করে, কিন্তু তারপরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছে। তারা ইতিমধ্যেই দুটি চিঠি লিখেছে আইসিসিকে, কিন্তু আইসিসির তরফে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। এরই মধ্যে ভারত নিউজিল্যান্ড যে সিরিজ চলছে এবং সেই ভারত নিউজিল্যান্ড সিরিজে প্রথম ম্যাচে আম্পায়ারিং করতে দেখা গেছিল বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমানে আইসিসির নির্বাচিত একজন আম্পায়ার শরফুদ্দুল্লাহ সৈকতকে। তিনি কিন্তু আগের ম্যাচে অর্থাৎ প্রথম ম্যাচে তিনি মাঠে দাঁড়িয়েই আম্পায়ারিং করেছিলেন। যদিও বুধবার অর্থাৎ আজকের ম্যাচে, দ্বিতীয় ম্যাচে তিনি কিন্তু থার্ড আম্পায়ার হিসেবে নিযুক্ত রয়েছেন। আর এরপরেই ভারতীয়রা প্রশ্ন তুলতে শুরু করেছেন যে এখন কি কোনো নিরাপত্তার অভাব বোধ করছেন শরফুদ্দুল্লাহ সৈকত? ভারতীয় আম্পায়ার তো নন, তিনি বাংলাদেশি একজন আম্পায়ার। তারপরেও নিরাপত্তার অভাব বোধ না করেই তিনি কিন্তু দিব্যি খেলা চালিয়ে যাচ্ছেন। সুতরাং এর পরেও কি বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তার অভাব বোধ করতে হবে ভারতে এসে? সেই প্রশ্নই তুলছেন ভারতীয়রা।